একটু গরম হয়ে গেছে, সকালবেলা একটু গরম হয়েই জেলি আচার টাইপের বানাবো। ঝড়ে তো সব চলে গেল বাবা। পাথরকুচি গাছগুলোর ফুলগুলো দেখো কি সুন্দর, মাছগুলো খেলে বেড়াচ্ছে। পোলাও বানিয়ে নেবো, তার জন্য ভেজিটেবলসগুলো এখন ভাজছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়েই আমরা এখন ঝামেলা অশান্তি চলছে। রিজুর মাথাটা একটু গরম হয়ে গেছে, সকালবেলা একটু গরম হয়েই যায়। তো এখন ওকে মানিয়ে টানিয়ে রেখে আমাকে ব্রেকফাস্ট বানাতে যেতে হবে, কারণ এখন অলরেডি তাড়াতাড়ি অফিসে এখন বেরোয়নি সুমন, ও তার আগেই উঠে পড়েছে। তো এবারে আমি ওকে এখন মানিয়ে টানিয়ে রেখে ব্রেকফাস্ট খাইয়ে ফ্রেশ করিয়ে আমি ওকে যাব ব্রেকফাস্ট বানাতে। সুমনকে রেডি করে বেরো করব, তারপরে এসে বাকি কাজে হাত দেব। এখন কিচ্ছু করার আর উপায় নেই। ভেবেছিলাম ঘুমাবে, কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। চলো, আমাদের ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক বাটন প্রেস করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগছে ভিডিওগুলো। আর ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, তাহলে এনজয় করতে পারবে। আজকের দিনটা এইভাবেই আমরা শুরু করে দিলাম। ইজু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লো। চলো, রান্নাঘরে চলে এসেছি। আজকে এখানে তেঁতুলের জেলি আচার টাইপের বানাবো, তার জন্য তেঁতুলের এখান থেকে বীজগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কাঠ যেটা আর কি, কাইটাকে রেডি করে নিয়েছি। এখনও বাকি আরও তেঁতুল রয়েছে, এগুলো এখন থাক, ওগুলো পরে দেখছি কি করা যায়। এগুলো তো বাসন মাজার কাজে টাজে লেগে যাবে, ঠাকুরের বাসন মাজার যেসব দরকার ফরকার হয় সেগুলোতে, পেতলের জিনিসপত্র পরিষ্কার করতে লেগে যাবে। আর এইটা দিয়ে তৈরি হবে হচ্ছে জেলি আচার। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো, বিট নুন দেবো, একটু হলুদ দেবো, সব দিয়ে। আর তারপরে এটাকে জালে বসিয়ে দেবো। জালে বসাবো হচ্ছে, বেশি কিছু দেবো না, শুকনো লঙ্কা, সর্ষে, এগুলো দিয়ে জালে বসিয়ে দিয়ে ঘন করে কাই করে করবো, যাতে ভাতটা সব কিছু, রুটি, যে কোনো কিছুর সাথে, পরোটা, সব কিছুর সাথেই খাওয়া যায়। রিজুর বটলগুলো ক্লিন হয়ে গেছে। কি করছো তুমি এখানে বসে? যে মুকুল পেয়েছে একটুখানি, ও, মুকুল নিয়ে দৌড়ি, কত মুকুল ফেলে দিয়েছি, এত এত মুকুল ফেলে দিয়েছি। আরে সব আম চলে গেল রে রিজু, সব আম চলে গেল। কি হবে? ঝড়ে তো সব চলে গেল বাবা, ঝড়ে সব চলে গেল। কি পাতা কুড়োচ্ছ? ও বাবা, আসো আসো, চলো চলো তো পাতা। ও বাবা, রিজু পাতা কুড়িয়ে নিয়ে চললো। ও বাবা, দারুন দারুন দারুন, আরো পাতা আছে বলছে। ওই যে ওই যে ওই যে একটা পাতা, ওই চৌকানি থেকে নেবে, নাও, কুড়ো 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 কুড়ো, সব নিয়ে নাও। হ্যাঁ, কিছু চললো সব পাতা ফেলতে। বাহ, গুড বয়, যা, হয়ে গেছে। এরকম ভারবেনা ফুলের বীজগুলোকে সব কালেক্ট করে রাখা হয়েছে এখানে। এই দিয়ে সামনের বছরে ট্রায়াল দেওয়া হবে যে চারা না কিনে এই বীজের মাধ্যমে গাছ তৈরি করা যায় কিনা। এই জন্য সব বীজগুলোকে কালেক্ট করা হচ্ছে। সামনের বছর অব্দি এগুলোকে ঠিকভাবে সংরক্ষণ করে রাখতে হবে, যদি সামনের বছর চারা ছাড়াই আর কি বীজের মাধ্যমে গাছটা আমরা তৈরি করতে পারি।
পাথরকুচি গাছগুলোর ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। খুবই সাধারণ, একটা সবার বাড়িতেই থাকে, কিন্তু দেখতে এত সুন্দর লাগে যখন ফুলগুলো ফোটে। এই দেখো আরেকটা কালারের ডালিয়া, এটা মাল্টি কালার আর কি, মানে বাই কালার। কি সুন্দর লাগছে, উফ, শেডটা দারুণ। শাড়ির মধ্যে এই শেডটা দারুণ লাগবে, ফুলেও দারুণ লাগছে। এই পিটুনিয়ার কালারটা এক তো ভেলভেটের মতো লাগছে, তার মধ্যে এই বেগুনি কালারটা কি ব্রাইট হয়ে ফুটে রয়েছে। পুরো ওপরটা মনে হচ্ছে ভেলভেট ফিনিশ। এটা আজকের ফুল বাগানের ঠাকুর পুজোর জন্য। এখন জবাই মেনলি হচ্ছে, অন্যগুলো এখন কম হচ্ছে। টগর আস্তে আস্তে কুড়িয়ে আসছে, হবে ধীরে ধীরে। জবাই এখন চলছে। অ্যাকুরিয়ামটা আবার ক্লিন করতে হবে। মাছগুলো খেলে বেড়াচ্ছে। মাঝে মাঝে বসে থাকি অ্যাকুরিয়ামের সামনে, কাজ যখন থাকে না, ভালো লাগে বেশ, পজিটিভিটি ছড়ায়। এবার লুকিয়ে পড়ল। এই যে তেঁতুলের জেলি আচার আমার রেডি। এটা দিয়ে আমি এখন ভাত খাবো। এই সুমন এগুলো নিয়ে এসছে। এখানে হচ্ছে সোয়াবিন, এখানে হচ্ছে সুজি, ডালিয়া, এখানে আছে এখানে মুরগি আছে, ক্যাপসিকাম, আর এখানে হচ্ছে বেগুন। আর নিয়ে এসছে এখানে চা আছে, 2 রকম ভ্যারাইটির চা। আর এই বয়ামটার মধ্যে ভর্তি করে রেখেছি আচার। এখন একটুখানি পোলাও বানিয়ে নেবো, তার জন্য ভেজিটেবলসগুলো এখন ভাজছি। ডিনারে আজকে পোলাও করবো আমরা, ডালিয়ার পোলাও। এখানে ভিজিয়ে রেখেছি ডালিয়াটা, সবজিগুলো ভালো করে ভাজা হোক, তারপরে দেবো। এই যে ডালিয়াগুলো এখন দিয়ে দিচ্ছি। চলছে ঋতু? এই যে এখন এবার জল দিয়ে দেবো। একটু নেড়ে নিলাম, এবারে জল দিতে হবে। ভালো, নতুন আইটেম। মা করে নিয়ে জল দিয়ে দেবো। আমি তো পারবো না। আর তোমার পেরে কাজ নিয়ে আমি আছি তো করার জন্য। আমি তাহলে খেয়েই বলবো কিরকম হয়েছে। হ্যাঁ, আমি যতক্ষণ করতে পারছি ততক্ষণ তোমার কিছু করতে হবে না, আমি বানিয়ে দেবো। আমি যতক্ষণ এই যে পোলাও রেডি, এবার সার্ভ করতে হবে। এবার খেয়ে বলুক কেমন হয়েছে। আমি তো রান্নাই করলাম, সবাই খেয়ে বলবে, তারপরে বুঝবো কেমন করেছি। আজকের দিনটা ভালোভাবে কাটিয়ে দিলাম।
সারাদিনের পরে এখন মনে হয় কি শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে, ঘুম পেয়ে যায় এই সময়টা, আর আর শরীর আর টানতে চায় না। রান্নাঘর টান্নাঘর সব কিছু ক্লিন টিন করার পরে তারপরে ছেলে দুধ ফুড বানানো এগুলো করে ফেলি, তারপরে আর শরীর আর চলে না। এবার মনে হয় কি একদম লুজ দিয়ে ঘুমিয়ে পড়ি, চোখটা বুজে আসে, অটোমেটিক বুজে আসে যেন। যাই হোক, আজ দিনটা এখানে শেষ করছি, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।